أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন, ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে কিছু লিখিত চিঠি পড়ব, তারপর ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনি ভালো আছেন। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হচ্ছে সূরা তওবা আয়াত নম্বর 40, এই আয়াতের একটু ব্যাখ্যা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি চিঠি লিখেছেন কিন্তু আপনার নাম ঠিকানা কিছুই লেখেননি। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যখনই আপনারা চিঠি লিখবেন বা ভয়েসমেল করবেন তো আগে সালাম করবেন, তারপরে নিজের নাম ঠিকানা বলবেন, নাম ঠিকানা উল্লেখ করবেন, তারপরে নিজের প্রশ্ন রাখবেন। আমার প্রিয় ভাই বা বোন, আপনি সূরা তওবার আয়াত নম্বর 40-এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জাআলা কালিমাতুল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকিম। এই আয়াতটি সেই সময় অবতীর্ণ হয়েছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন। তো যখন গারে সওর, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আশ্রয় নিয়েছিলেন,
কেননা শত্রুরা, কুফার ও মুশরিকিন যখন জানতে পারল আপনি নিজের ঘর বা বাড়ি থেকে প্রস্থান করেছেন, মক্কা থেকে মদিনার দিকে ভ্রমণ করছেন, হিজরত করছেন, সুতরাং তারা আপনাকে ধরার জন্যে বা মারার জন্যে আপনার পিছনে ছুটে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে ভ্রমণ করেছিলেন, আর সকালে যখন এরা জানতে পারল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাসায় নেই, ওনার জায়গায় হযরত আলী ঘুমিয়ে আছেন, আলী শুয়ে আছেন, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জায়গায় হযরত আলী আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন। আয় আলী, এটাই আল্লাহর হুকুম বা তার আদেশ, তুমি আজকে রাত্রে আমার বিছানায় ঘুমাবে, আর আল্লাহর হুকুমে আমি এখান থেকে প্রস্থান করব, হিজরত করব। তখন মাওলা আলী আলাইহিস সালাম নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন, আয় আল্লাহর নবী, আমি যদি আপনার বিছানায় ঘুমাই আজকের রাত্রে, তো কি আপনার জীবন রক্ষা পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কিছু আমানত, মানে কুফার মুশরিকিনদের যে আমানত নবীর কাছে ছিল, সেটা মাওলা আলী আলাইহিস সালামকে দিলেন আর বললেন, আগামীকাল সকাল হলে তুমি তাদের আমানত তাদেরকে ফিরিয়ে দিও, আর যদি তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তো বলে দিও আমি আল্লাহর হুকুমে এখান থেকে সেদিকে যাচ্ছি যেদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন। সুতরাং সকাল হলে যখন তারা জানতে পারল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেই এখান থেকে প্রস্থান করেছেন, এখান থেকে ভ্রমণ করেছেন, তারা ছুটে যাচ্ছিল নবীকে ধরার জন্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি আশঙ্কা পেলেন যে আমাদের পিছনে কেউ আসছে আমাদেরকে ধরবে বলে বা আমাদের উপরে আক্রমণ করবে বলে, তখন নবী একটি গুফায় আশ্রয় নিয়েছিলেন, যেটাকে গারে সর বলা হয়। আর ওই গারের ভিতরে যখন প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে ওই গার বা গুফার মুখে মাকড়সা জাল বুনে দিল, মাকড়সার জ্বালা তৈরি করে দিল। কিছু রাওয়ায়াত হিসেবে সঙ্গে সঙ্গে নাকি সেখানে কবুতর বা অন্য কোনো পাখি, দুইটি পাখির জিকির হয়েছে, একটি কবুতর আর আরেকটি ঘুঘু। তাই ঘুঘু পাখিকে শান্তির নিকেতন বলা হয়। আপনারা জানেন ইউনাইটেড নেশন, যুক্তরাষ্ট্রের যে পতাকা, তাতেও ঘুঘুর ছবি দেওয়া আছে। তো সঙ্গে সঙ্গে ঘুঘু নাকি ওখানে বাসা পেতেছিল বা কবুতর বাসা পেতে ডিম দিয়ে দিয়েছিল, যাতে কারোর সন্দেহ না হয় যে নবী এই গুফার মধ্যে প্রবেশ করেছেন বা এর মধ্যে কেউ প্রবেশ করেছে। কারণ এর মধ্যে যদি কেউ প্রবেশ করে তো এই যে মাকড়সার জ্বালা এটা থাকতো না, আর এই যে পাখিরা বাসা বেঁধে, কবুতর হোক আর ঘুঘু হোক, এই যে বাসা বেঁধে ডিম দিয়েছে, এটাও এখানে হতো না, থাকতো না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে প্রবেশ করলেন, আর ওনার সঙ্গে ওনার এক সাহাবী ছিলেন। উনি খুব চিন্তিত ছিলেন আর বারবার বলছিলেন, আয় আল্লাহর নবী, আমরা মক্কা থেকে পালিয়ে তো এসেছি, কিন্তু শত্রুরা আমাদের পিছনে আসছে। কেননা সেই সময় এখনকার মতো তো এত সুন্দর তৈরি রাস্তা ছিল না, জঙ্গল পাহাড় এর ভেতর দিয়ে সেই সময় ভ্রমণ করতে হতো। তো সেই সময় একজন ব্যক্তিকে যে পাহাড় বা জঙ্গলের রাস্তা, মরুভূমির রাস্তা জানতো, তাকে
ক্রয় করা হয়েছিল, সে যেন সঠিক রাস্তা দিয়ে নবী বা নবীর সাথীকে মদিনায় পৌঁছে দেয়। সুতরাং একটি আশঙ্কা ছিল যে ওই ব্যক্তি যাকে ক্রয় করা হয়েছিল রাস্তাঘাট দেখানোর জন্যে, সে কিন্তু মুসলমান ছিল না, সে কুফফার ও মুশরিকিনদের অন্তর্ভুক্ত ছিল। তাই একটা ভয় ছিল যে এ কোথাও ইঙ্গিত বা ইশারা দিয়ে ধরিয়ে না দেয়, মানে দুশমনদেরকে যেন ঠিকানা না বলে দেয়। সুতরাং আল্লাহর তরফ থেকে তখন শান্তি দান করা হলো, যার জিকির এই আয়াতের মধ্যে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তানসুরুহু ফাকাদ নাসারুল্লাহ, তোমরা নবীর মদদ করো আর না করো, মানে এটা একটা ইশারা দেওয়া হচ্ছে যে তোমরা নিজের নবীর মদদ করো, আর যদি তোমরা মদদ না করো, তোমরা মদদ করো আর না করো, আল্লাহ নিজের নবীর মদদ করেছে, আল্লাহ নিজের নবীর সহযোগিতা করছে বা করেছে, আল্লাহ নিজের নবীর হেফাজত করবে। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, যে নবীকে কুফফার ও মুশরিকিনরা মক্কা ছাড়তে বাধ্য করেছিল বা মক্কা থেকে বাহির করেছিল, সেই সময় ওনার সঙ্গে যে ব্যক্তি ছিল, মানে নবী আর ওনার একজন সাথী ছিলেন, আর একজন পথ দেখানোর জন্য ছিলেন। সানিয়া ইসনাইন, দুজনের মধ্যে একজন, ইযহুমা ফিল গার, যখন ওনারা ওই গুফার মধ্যে ছিলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, নিজের সাথীকে বলছিলেন, লা তাহজান, নবী নিজের সাথীকে বলছিলেন যিনি চিন্তায় ছিল, আপনারা বুঝতে পেরেছেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, দুঃখ করো না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, সে আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। আল্লাহর নবীর যে সাথ দেবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না, সুতরাং তুমি চিন্তা করো না। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, তখন আল্লাহ নিজের শান্তি অবতীর্ণ করলেন নিজের নবীর ওপরে। ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাহা, আর এমন সৈনিক দিয়ে তার মদত করলেন যেটা তোমরা দেখছিলে না, মানে কুফফার ও মুশরিকিন কিন্তু দেখছিল না বা তাদের ধারণাও ছিল না যে আল্লাহ কিভাবে নিজের নবীর মদত করছে, ফেরেশতাদের মাধ্যমে, জিন্নাতদের মাধ্যমে। আর ওই যে হঠাৎ মাকড়সার জ্বালা তৈরি হয়ে গেল বা মাকড়সা জ্বালা তৈরি করলো, পাখি বাসা বেঁধে ডিম পারলো, এইগুলো সব কিন্তু আল্লাহ নিজের নবীর রক্ষার জন্যে এবং তাকে মদত করার জন্য করেছিলেন। ওয়া জাআলা কালিমাতুল্লাযীনা কাফারু সুফলা, নিঃসন্দেহে যারা কুফর করেছে তাদের বাক্য তুচ্ছ এবং নিম্ন, তারা কখনো নিজের উদ্দেশ্যে নিজের কথায় সফল হবে না। কালিমাতুল্লাহি আল উলিয়া, আর আল্লাহর কথা, আল্লাহর বাক্যই উচ্চ এবং শ্রেষ্ঠ। আল্লাহর ক্ষমতা বা আল্লাহর যে বাণী, তাকে কেউ নিচু করতে পারবে না, সবসময় উচ্চ থাকবে। ওয়াল্লাহু আযীজুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন জনপ্রিয় এবং সমস্ত বিষয়ে হিকমত রাখেন। এখানে ইশারায় এর তাফসিরে যেটা বলা হচ্ছে যে কুফফার ও মুশরিকিনরা যে ষড়যন্ত্র করেছিল, মনসুবা করেছিল নিজের নবীকে, মানে সেই যুগের নবীকে, প্রিয় নবীকে ধরার বা মারার, আল্লাহ এদের সমস্ত ষড়যন্ত্রকে ফেল করে দিয়েছিলেন। আল্লাহ নিজের নবীর রক্ষা করেছিলেন, আর কুফফার ও মুশরিকিন হাজার চেয়েও নবীকে ধরতে পারেনি বা নবীকে আঘাত করতে পারেনি। আমার প্রিয় ভাই বা বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আমি আরেকটা চিঠি পড়ব, তারপরে আপনাদের পাঠানো অডিও প্লে করব। ইসলামিন বাংলা, কিবলা, সালামুন আলাইকুম। প্রশ্ন, সূরা নিসায়ে বর্ণিত 89 নম্বর আয়াতে মুনাফিকদেরকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপদেশ দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা অমান্য করেছিলেন,
নাকি সেটা পালন করেছিলেন। এক যুক্তিবিদ বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে দুটি ভুল করেছেন। সেটা হলো মুনাফিকদের হত্যা না করে, অথচ আমরা বিশ্বাস করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে। যুক্তিবিদের দাবি কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক আপনি মেহরবানি করে বুঝিয়ে বলবেন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ওই ব্যক্তির উত্তরে যেটা বলেছেন 100% ঠিক বলেছেন। নবী কখনো কোনো ভুল করতে পারেন না, নবীর থেকে কখনো কোনো ত্রুটি হতে পারেন না, অসম্ভব, এটা তার ভুল ধারণা। সুতরাং সূরা নিসা আয়াত নম্বর 89 বুঝতে গেলে তার আগের আয়াতটা আগে পড়তে হবে, আয়াত নম্বর 88। ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন ওয়াল্লাহু আরকাসুম বিমা কাসাবু। তোমাদেরকে কি হয়েছে মুনাফিকদের দুই দলের বিষয়ে? দুটি দলে মুনাফিকরা ভাগ হয়েছে, দুটি দলে মুনাফিকরা ভিন্ন হয়েছে। আল্লাহ তাদের আমালকে দেখে তাদের চেহারাকে পরিবর্তন করে দিয়েছে বা তাদের অবস্থাকে পাল্টে দিয়েছে। আতুরিদুনা আন তাহদাদু মান আদাল্লাল্লাহু, আপনি কি তাদের হেদায়েত করতে চান যাদেরকে আল্লাহ ভ্রষ্টতার মধ্যে ছেড়ে দিয়েছে, পথভ্রষ্টতার মধ্যে ছেড়ে দিয়েছে? ওমা ইউযলিল্লাহ ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ যদি কাউকে ভ্রষ্টতার মধ্যে অন্ধকারে ফেলে রাখে বা ছেড়ে দেয়, আপনি বা কেউ তার জন্য কোনো উপায় করতে পারবে না, কোনো রাস্তা করতে পারবে না। এবারে তাদের পরীক্ষার জন্য এই যে মুনাফিকরা দুই ভাগে ভাগ হয়েছে, এদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু। ওরা চাচ্ছে যে আপনিও তাদের মতো কুফর এখতিয়ার করুন, আপনি তাদের মতো হয়ে যান। ফাতাকুনু সাওয়া, তাদের সমতুল্য হয়ে যাবেন। তাহলে তারা আপনার বিষয়ে আর দুশ্চিন্তা করবে না। ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া, নবীকে বলা হচ্ছে এই মুনাফিকদেরকে আপনি যেন বন্ধু মনে করবেন না। হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, যতক্ষণ তারা আল্লাহর পথে হিজরত না করছে। আপনার কথা যদি শোনে তাহলে আপনি তাদের খেয়াল করবেন, আপন মনে করবেন। আর যদি আপনার কথা না মানে হিজরত না করে, নবী যখন আল্লাহর তরফ থেকে হিজরতের হুকুম হলো, মক্কায় নবী ও নবীর অনুগামী অনুসারীদের জন্য জীবনযাপন করা খুব কঠিন করে দেওয়া হয়েছিল, তাদের উপরে জুলুম হচ্ছিল, অত্যাচার হচ্ছিল। সুতরাং আল্লাহর তরফ থেকে হুকুম হলো এবারে আপনারা মক্কা ছেড়ে দিন। তো কিছু মুনাফিকরা ছিল, তারা নবীর সঙ্গেও থাকতো, আবার কুফফার ও মুশরিকিনদের সঙ্গেও যোগদান দিত। মনে রাখবেন, ভালো করে জিনিসটা বুঝবেন। তাই আল্লাহ নিজের নবীকে বলছে এই মুনাফিকরা যারা আপনার সঙ্গে আছে প্লাস কুফফার ও মুশরিকিনদের সঙ্গে যোগদান দিচ্ছে, যদি এরা আপনার কথা শুনে হিজরত করে আল্লাহর পথে, হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ, যতক্ষণ এরা আল্লাহর পথে হিজরত না করছে, ফাইন তাওয়াল্লাউ ফাখুযুহুম ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, যদি এরা আপনার কথা না মানে, আল্লাহর পথে হিজরত না করে, তো পরে যেখানে পাবেন এদেরকে ধরবেন। তার এরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছিল, আপনার সঙ্গে শত্রুতা করছিল। মুনাফিকরা আপনার সঙ্গে থেকে কুফার ও মুশরিকিনদের জন্য গোয়েন্দার কাজ করছিল। সুতরাং পরে যখন এদেরকে পারবেন, এদেরকে ধরবেন আর এদেরকে হত্যা করে দেবেন। যারা আপনাকে ক্ষতি করবে, আপনার কথা না মেনে কুফার ও মুশরিকিনদের সাথ দিয়ে আপনাকে ক্ষতি করবে, তাদেরকে হত্যা করবেন। কিন্তু যদি কেউ আপনার সঙ্গে হিজরত করে, সে কিন্তু মুনাফিক, কিন্তু আপনার সঙ্গে হিজরত করছে, তাকে ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই।
ওয়ালা তাত্তাখিযু মিনহুম ওয়ালিয়ান ওয়ালা নাসিরা, যারা আপনার কথা শুনবে না, আপনার সঙ্গে হিজরত করবে না, আপনি তাদেরকে বন্ধু বা নিজের সহকারী মদদগার ভাববেন না। হ্যাঁ, যদি আপনার সঙ্গে হিজরত করে, আপনার কথা শুনে আপনার সঙ্গে বা আপনার পরে হিজরত করে, মনে রাখবেন সেই আপনার বন্ধু আর আপনার মদদগার। আর যদি এমন না করে, তার মানে সে আপনার বন্ধু না, সে আপনার মদদগার না। এবার এই আয়াতে যেটা বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুনাফিকদেরকে কেন কাতল করেননি, তো তার উত্তর হচ্ছে মুনাফিকদের মধ্যে অনেকেই ছিল যারা নবীর কথা শুনে হিজরত করেছিল, নবীর সঙ্গে প্লাস নবীর পরে। তাই নবী তাদেরকে কাতল করেননি বা তাদের সঙ্গে কোনো প্রকারের দুর্ব্যবহার করেননি। আমার প্রিয় ভাই আলী মেহদুনুর সাহেব, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আর একটা প্রশ্ন পড়ি, তারপরে ইনশাআল্লাহ অডিও প্লে করব। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনি ভালো আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন, যদি আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করে, যেমন আমি আল্লাহর কসম খাচ্ছি কোনোদিন হারাম কাজ আর কোনোদিন করব না, কিন্তু সেই কসম ভুলে গিয়ে ওই হারাম কাজ করে ফেললো, তাহলে কি কাফারা দিতে হবে? এটা যদি বলে দিতেন তাহলে ভালো হতো। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বাবুন, আপনি আপনার নাম ঠিকানা লিখেননি। আপনি জানতে চেয়েছেন কেউ যদি অঙ্গীকারকে ভঙ্গ করে, কেউ যদি কসম খায় যে আমি এই হারাম কাজ আর করব না, কিন্তু আবার পুনরায় সেই হারাম কাজ করলো, তো এর কি কাফারা দিতে হবে? তো প্রথম তো হারাম কাজ যদি কেউ করে তো তার পাপের সে সাজা পাবে। হ্যাঁ, কসম যদি ভেঙে দেয়, হারাম কাজের জন্য হোক বা হালাল কাজের জন্য হোক, কোনো যদি কেউ কসম খেয়ে নিজের কসমকে ভঙ্গ করে, মনে করুন সে কসম খেলো আমি আর কখনো নামাজ কাজা করব না, আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি, কসম খাচ্ছি, অঙ্গীকার করছি, আহাত করছে আমি কখনো নামাজ কাজা করব না, জেনে শুনে সে নামাজ কাজা করলো, তার মানে সে অঙ্গীকারকে ভঙ্গ করলো। বা আমি কোনো নাজিস বা হারাম খাবো না, কিন্তু যেই সুযোগ পেল নাজিস বা হারাম খেলো, যার জন্য সে কসম খেয়েছিল, দিব্যি করেছিল বা অঙ্গীকার করেছিল। তো শরীয়ত বলছে এ বিষয়ে তাকে তিনটির মধ্যে কোনো একটি কাফারা আদায় করতে হবে। এক, তাকে 10টি ফকির মিসকিনকে পানাহার করাতে হবে, 10টি ফকির মিসকিনকে পানাহার দিতে হবে, নইলে 10টি গরিব মানুষকে পোশাক প্রদান করতে হবে, পরিধান দিতে হবে। আর যদি এই দুটো সম্ভব না হয়, তখন শেষে তাকে 3 দিন লাগাতার রোজা রাখতে হবে, আল্লাহর কাছে রোজা রেখে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ, আমি কসম বা দিব্যিকে ভেঙে আমার অঙ্গীকারকে ভঙ্গ করে আমি যে গুনাহ করেছি, এর জন্য আমি আপনার দরবারে ক্ষমা চাই। 3 দিন লাগাতার রোজা রাখবে, আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দেবে। আমার প্রিয় ভাই বাবুন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসুন এবারে অডিও প্লে করে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, ইসলামিক বাংলা সাব্বির ভাইজান, আশা করি আপনি ভালো আছেন। আমি নূরজাহান খাতুন বলছি। আমার প্রিয় ভাইজান, সময় মূল্য নিয়ে আমার একটি প্রশ্ন, যে অধিক সময় কেউ নামাজে অতিরিক্ত সময় কাটায়, কেউ আপনার সংসার জীবন নিয়ে কিছু সময় কাটায়, কেউ আলটু ফালতু কাজের জন্য অনেকটা সময় কাটায়। এই সময়ের ব্যাপারে নিয়ে আপনি যদি বিস্তারিত কিছু আলোচনা করতেন। কেননা ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়ের হিসাব নিবে, তা কোন সময়টা আমাদের জন্য অতি মূল্য আর কোন সময়টা আমরা যে আলটু ফালতু সময় অনেকেই কাটায়, অনেকেই সময়ের মূল্য দিতে জানে না। তাদের এই যে সময়ের মূল্যর হিসাব নেওয়া হবে, সেই সময়ের মূল্যর হিসাবের জন্য আমাদের সবচেয়ে উত্তম আর সবচেয়ে বেস্ট কোন কোন কাজ
করণীয় এই ব্যাপারে আপনি একটু যদি বিস্তারিত বলতেন ভাইজান, উপকৃত হতাম। কেননা আজকাল আমাদের সোসাইটিতে বেশিরভাগ সময় লোক মানে আলটু ফালতু কাজে কাটাইয়া যাচ্ছে। যতক্ষণে আলটু ফালতু কাজে কাটাবে ততক্ষণে যদি আল্লাহর ইবাদত করে তাহলে কিন্তু অনেকটা ভালো হয় আমার হিসাবে। ভাইজান আমি জানি না, আমার অতটা বুদ্ধি নাই, জ্ঞান নাই, আপনার কাছে এর জন্য প্রশ্নটি করলাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। জাযাকাল্লাহু খায়রুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সময়ের উপয়োগ বিষয়ে প্রশ্ন রেখেছেন। সময়কে কিভাবে উপয়োগ করতে হবে বা সময় থেকে কিভাবে লাভবান হতে হবে, বৃথা সময় নষ্ট করে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কোরআন ও হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, সময়ের অতি মূল্য এবং সময়ের থেকে লাভবান হতে বলা হয়েছে। হাদিস বলছে ওয়াক্তানিমুল ফুরসা, নবীর হাদিস ওয়াক্তানিমুল ফুরসা, অর্থাৎ সময় থেকে লাভবান হও। ফুরসাত মানে যখন মানুষ ফ্রি থাকে সেই সময়ে কিছু এমন করো যেটা তোমার ইহকাল ও পরকালের জন্যে উপকারক হবে বা মঙ্গল হবে। সময়ের থেকে লাভ ওঠাও। তাই আমাদেরকে বলা হয়েছে নিজের সময়কে 5 ভাগে ভাগ করো। একটি সময়ে কাজকর্ম, যার মাধ্যমে মানুষ রুজি সঞ্চয় করে, ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনকে পুরো করার জন্যে। মনে রাখবেন, তো আমাদেরকে একটি সময় নির্ধারিত করতে হবে জীবিকা সঞ্চয় করার জন্যে, রোজগারের জন্যে, কাজকর্মের জন্যে। মাঠে ঘাটে কাজকর্ম হোক, অফিস আদালতে কাজকর্ম হোক, ব্যবসা বাণিজ্য হোক, যেখানে হোক, তো কাজের জন্য একটি সময় নির্ধারিত করতে হবে। তারপরে বলা হয়েছে একটি সময় বিশ্রামের জন্য নির্ধারিত করতে হবে। মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, সে মাঠে কাজ করুক আর অফিস আদালতে কাজ করুক, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে পরিশ্রম করুক, মানুষ দৌড়ধূপ করতে করতে একসময় ক্লান্ত হয়ে যায়। বসে থেকেও কাজ করতে করতে অফিস আদালতে মানুষ একটু ক্লান্তর অনুভব করে, তো তখন একটু বিশ্রাম নিতে হয়। অনেক সময় লেখাপড়া করতে গেলে মানে মাথা বা ব্রেন ক্লান্ত হয়ে যায়, তো একটু বিশ্রাম নিতে হয়। তো শারীরিক সুস্থতার জন্যে বা মনশান্তির জন্যে আমাদেরকে বিশ্রামের প্রয়োজন হয়। তো ওই জন্যে গুরুজনরা বা জ্ঞানীগুণী ব্যক্তিরা, সমস্ত ফিজিক্যাল ডক্টররা বলেন কিছু সময় বিশ্রামের জন্যে, আরাম করার জন্যে নির্ধারিত করতে হবে। দুপুরের সময় হোক, সন্ধ্যার সময় হোক, যখনই হোক, রাতের সময়, তো আরামের একটি সময় থাকার দরকার। কাজের সময়, আরামের সময়। তৃতীয় হচ্ছে আল্লাহর উপাসনা বা ইবাদত, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই নেয়ামত দান করেছেন, তাকে ভুলে যেও না। তাই আল্লাহ নির্ধারিত কিছু সময় আমাদেরকে স্মরণ করতে বলেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে নির্ধারিত সময়ে লেখা হয়েছে, ফরজ করা হয়েছে। সকালের নামাজ, এই যে সারা রাত ঘুমানোর পরে আমরা পুনরায় আবার জেগেছি, উঠেছি, আল্লাহ আমাদেরকে নতুন জীবন দান করেছেন, জীবন দান দিয়েছেন, আবার পুনরায় আমরা কিছু করার সুযোগ পেয়েছি। মনে রাখবেন, এই নিদ্রাকে, ঘুমকে
মৌতের অংশ বলা হয়েছে বা মৌতের ভাই বলা হয়েছে। মানে মানুষ যখন ঘুমিয়ে যায় এক ধরনের সে মৃত্যুর মধ্যে চলে যায়, তার কোনো হোশ থাকে না। আল্লাহ পুনরায় তাকে হোশ দিয়ে জাগ্রত করে একটি নতুন সুযোগ দান করেন, পুনরায় আবার নতুন একটি দিন কাটানোর জন্যে, নিজের জন্যে, পরিবারের জন্যে, আত্মীয়স্বজনের জন্য, আপনদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য, বা ইহকালের জন্য, পরকালের জন্য, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য, যাগুলো আমরা দিনের বেলা করি। তো আমাদেরকে একটা সুযোগ আল্লাহ পুনরায় দিয়েছেন। তাই এই সকালের নামাজ মনে করুন আল্লাহর শুকর, তার ওই নেয়ামতের উপরে যে দয়া মায়া বা কৃপা আল্লাহ আমাদের উপরে করেছেন, আমাদেরকে পুনরায় ওঠার সুযোগ দিয়েছেন বা নতুন একটা দিন আবার দেখার সুযোগ দিয়েছেন। ওইরূপ দুপুরের সময় আমাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে। আল্লাহ দিনের বেলা আমাদেরকে যে রুজি দিয়েছেন, কাজ দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, কত কিছু নেয়ামত যদি আমি গুনতে চাই গুনতে পারবো না। কারণ কোরআন বলছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা, আল্লাহ নেয়ামতকে যদি তোমরা গণ্য করতে চাও গণ্য করতে পারবে না। তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে নেয়ামত দিয়েছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কত নেয়ামত থেকে যে আমরা লাভবান হচ্ছি, কত নেয়ামতকে উপভোগ করছি, আমরা বলতে পারবো না, গুনতে পারবো না। আল্লাহ নিজে বলছেন। তো ওইরূপ দিনের বেলা মাঝখানে মনে করো জোহর আসরের নামাজ পড়ে আল্লাহর শুকর আদায় করো যে তোমাকে আল্লাহ হালাল রুজি দিয়েছে, তোমাকে জীবন দান দিয়েছে, তোমার প্রয়োজনকে পুরো করেছে, তোমার সমস্যার সমাধান করেছে, তোমার কাজকর্মে বরকত দিয়েছে, তোমার ব্যবসায় বরকত দিয়েছে, তুমি অফিস আদালত যেখানে গিয়েছো সেখানে সুন্দরভাবে পৌঁছে গিয়েছো, তোমার কাজগুলোতে সুন্দরভাবে করতে পেরেছো। এগুলো দিনের বেলা যে উজালা পেয়েছো, আল্লাহ এই সূর্যের আলোর মাঝখানে আলোর মাধ্যমে যে তোমাদেরকে একটি সুন্দর জীবন দান দিয়েছেন, দুনিয়া দেখার সুযোগ দিয়েছেন, তার শুকর আদায় করো। ওইরূপ মাগরিবের পরে সূর্য অস্ত যাওয়ার পরে এবার যখন দিনের দ্বিতীয় অংশ শুরু হচ্ছে, এই রাতের অন্ধকারে অনেকেই প্রাণ হারায়, এই রাতের অন্ধকারে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়, বিপদে পড়ে, বালা মুসিবতে হয়। তাই সারাদিন সুন্দরভাবে কাটার পরে সন্ধ্যাবেলা আল্লাহর ইবাদত করো, আল্লাহর শুকর যে আমার সারাদিন ভালোভাবে কেটে গেছে, কোনো অসুবিধা হয়নি, বালা মুসিবতের শিকার হয়নি। বা যদি কোনো কিছু হয়ে থাকে তো সন্ধ্যার সময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, যেটা আল্লাহ নিজে বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে মদদ চাও। তো মাগরিব এশা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। যদি সারাদিন ভালোভাবে কেটে থাকে তা আল্লাহর শুকর আদায় করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকর আদা করো আল্লাহ নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেবে। আর যদি খোদা না করুক কোনো কষ্ট হয়ে যায়, খোদা না খাস্তা, তো ধৈর্যের মাধ্যমে সবর করো আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আজ আমি যে ভুল করেছি আগামীকাল ওই ভুল আর করবো না, আমাকে ক্ষমা করে দিন। বা আমি আমার ভুলের কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আল্লাহ আগামী দিন যেন এই ক্ষতিগ্রস্ত না হই। বা আল্লাহ আমাকে যে পরীক্ষায় ফেলেছিলেন আগামীকাল যেন আমি ওই পরীক্ষায় না পড়ি। এইভাবে রাতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে, দিনের নেয়ামতের শুকর আদায় করার জন্যে বা বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্যে। আর রাত যেন ভালোভাবে কেটে যায়, যেভাবে আল্লাহর নেক বান্দাদেরকে রাত কাটাতে বলা হয়েছে ওইভাবে যেন রাত কাটে। তাই এই জন্যে পরস্পর আমাদেরকে কিছু নির্ধারিত সময়ে আল্লাহর উপাসনা বা ইবাদত করতে বলা হয়েছে। তো কাজের জন্য সময় নির্ধারিত করুন, আরামের জন্য বিশ্রামের জন্য সময় নির্ধারিত করুন, আল্লাহর উপাসনা বা ইবাদতের জন্য নির্ধারিত যে সময় রাখা হয়েছে সেই সময় তাকে স্মরণ করুন। তারপরে বলা হচ্ছে কিছু সময় আপনারা জানেন আমাদের শরীর চলার জন্যে পানাহারের প্রয়োজন হয়, তাই সকালের নাস্তার জন্য একটি নির্ধারিত সময় রাখতে হবে, দুপুরের পানাহারের জন্য একটি নির্ধারিত সময় রাখতে হবে, ওইরূপ সন্ধ্যার পরে রাত্রের খাওয়ার জন্য একটি নির্ধারিত সময় রাখতে হবে। যেগুলো গুরুজনেরা বলেছেন বা অভিজ্ঞ ডাক্তাররা বলেছেন বা বলেন সব সময়, কম খাও, ভালো খাও আর সময়ে খাও। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। কম খাও, বেশি খাওয়ার দরকার নেই, অল্প খাও, তবে ভালো খাও, খারাপ খেও না, খারাপ জিনিস খেও না যেটা শরীরকে ক্ষতি করবে।
কম খাও, ভালো খাও, আর সময় খাও। সময় কিন্তু বড় গুরুত্বপূর্ণ। যখন যেটা পাচ্ছি খাচ্ছি, যখন যেটা পেলাম খেয়ে নিলাম, এটা কিন্তু অনেক সময় বডি ডাইজেস্ট করতে পারে না, আমাদের লিভার ডাইজেস্ট করতে পারে না, আর ক্ষতি করে, মানুষ অসুস্থ হয়ে যায়। যদি মানুষ অল্প খায়, নির্ধারিত সময়ে খায়, সকালের নাস্তার একটি বিশেষ সময় আছে, দুপুরের খাওয়ার একটি বিশেষ সময় আছে, রাত্রের পানারের একটি বিশেষ সময় আছে, ওই সময়ে যদি খায়, অল্প খায়, ভালো খায়, পরিপূর্ণ সুস্থ জীবনযাপন করবে, সুস্থ এবং স্বাস্থ্য থাকবে। মনে রাখবেন, এগুলো শরিয়াতে যেমন বলা হয়েছে, আল্লাহ রসুলের কথা, ওইরূপ অভিজ্ঞ বান্দা বা ডাক্তার বা কবিরাজদেরও কিন্তু এই কথা। তো আমাদেরকে পানাহারের জন্যে একটি নির্ধারিত সময় রাখতে হবে। সকালে নাস্তার জন্য সময়, দুপুরের জন্য খাওয়ার জন্য সময়, মানে লাঞ্চের জন্য একটা সময়, ওইরূপ ডিনার বা রাত্রের খাওয়ার জন্য সময়। যখন পেলাম তখন খেলাম, যখন যত পেলাম তখন তত খেলাম, এটা কখনো করবেন না। তো এইভাবে আমাদেরকে সময় ভাগ করতে বলা হয়েছে। কাজের সময়, বিশ্রামের সময়, উপাসনা বা ইবাদতের জন্য সময়, পানাহারের জন্য নির্ধারিত সময়, আর শেষে বলা হয়েছে কিছু সময় মনোরঞ্জনের জন্যে। অনেক সময় আমরা কাজ করে করে ক্লান্ত হয়ে যাই, কিছু ভালো লাগে না, মন বেকুল হয়, তখন বলা হয়েছে তোমরা একটু ভ্রমণে যাও, জায়গা পরিবর্তন করো, আর যদি না যেতে পারো নিজের বাড়িতে বিশ্রাম করো, আর এমন কিছু করো যেটা করলে তোমার মনে শান্তি হবে, খুশি হবে। মনে করুন কেউ পেন্টিং করতে ভালোবাসে, তো সে পেন্টিং করবে। কেউ লেখাপড়া করতে ভালোবাসে, সে সুন্দর সুন্দর কবিতা লিখবে বা রচনা লিখবে। এইভাবে মানে মনোনীত পছন্দিত কাজ করতে বলা হয়েছে। ওইরূপ সামাজিক কাজ, মনে করুন সমাজের কল্যাণের জন্যে কাজ করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে উঠে বসে পরামর্শ করে, মানে যাতে আপনাদের জীবনে বা অন্যদের জীবনে শান্তি আসে, সুখ আসে, আনন্দ আসে, এমন কাজ খুঁজুন। এগুলো কিন্তু কথায় বলে সামাজিক কাজ বা অন্যদের জন্য কাজ করা। এর আগের চারটে জিনিস মানুষ নিজের জন্য করে, পঞ্চম জিনিসটা নিজের জন্য প্লাস অন্যদের জন্যে। মানে বলা হচ্ছে একটি সময় প্রতিদিন যদি হয় তো অতি উত্তম। মনে করুন সন্ধ্যার পরে প্রতিদিন বন্ধুদের সঙ্গে বসে কোনো ভালো কাজের জন্য আপনারা পরামর্শ করেন, কোনো ভালো কাজ করেন, এক জায়গায় হয়ে পরিকল্পনা করেন বা প্র্যাকটিক্যাল কোনো কাজ করেন সন্ধ্যার পরে জনকল্যাণের জন্যে। তো বা নিজের মন ব্যাকুল হচ্ছে, পরিবারকে নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছেন, কোথাও ঘুরতে গিয়েছেন, পার্কে গিয়েছেন, নদীর ধারে সমুদ্রের ধারে গিয়েছেন, এই সমস্ত জিনিসের জন্যও কিন্তু একটি সময় নির্ধারিত করতে বলা হয়েছে। প্রতিদিন যদি সময়, প্রতিদিন নইলে প্রতি সপ্তাহে একদিন বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যান, পরিবারকে নিয়ে অন্য জায়গায় যান। এই চেঞ্জিং, এটা কিন্তু খুব গুরুত্ব রাখে মানুষের জীবনে। কাজ করার জন্যে মনোবল বৃদ্ধি হয়, পুনরায় আবার অ্যাক্টিভিটি তৈরি হয়, শরীরের মধ্যে একটি নতুন ঊর্জার সৃষ্টি হয়, একটি নিউ পাওয়ার পাওয়া যায় আগামী সপ্তাহে বা আগামী দিনে কাজ করার জন্যে। তো শেষের যে সময়টা বলা হচ্ছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এইভাবে যদি সময় নির্ধারিত করে কাজ করে, সুন্দর কাজ করতে পারবে, শান্তিপূর্ণভাবে কাজ করতে পারবে, সমস্ত কাজে বরকত হবে, সময় বেশি হবে, সময় তখন কম পড়বে না। কিন্তু ইচ্ছা মতো যখন যেটা ইচ্ছা হচ্ছে সেটা করছি, এইভাবে যদি মানুষ কাজ করে, অনেক সময় এত বড় সময়, মানে 24 ঘন্টা সে কাজ করার পরেও মনে হয় যেন তার কাছে সময় নেই। তো ওই জন্যে কাজের জন্য সমস্ত জিনিসের সময় নির্ধারিত করা বলেছে। এর মধ্যে 3টি জিনিসের জন্যে অযথা সময় দিলে তার কোনো হিসাব দিতে হবে না। যেখানে আমাদেরকে জীবনের প্রতিক্ষণের একটা মিনিটের হিসাব দিতে হবে, সেখানে বলা হচ্ছে কেউ যদি নামাজ পড়তে গিয়ে খুব আন্তরিকতার সঙ্গে শান্তিপূর্ণভাবে খুব স্লোলি আস্তে আস্তে নামাজ পড়ছে, এই নামাজের জন্য যে এক্সট্রা সময় নিচ্ছে, 5 মিনিটে হয়তো নামাজ শেষ করতে পারে, 10 মিনিটে শেষ করছে, তো এক্সট্রা 5 মিনিটে তার হিসাব হবে না। ওইরূপ পানাহার করার সময় তাড়াতাড়ি সে খেয়ে 2 মিনিটে 4 মিনিটের মধ্যে খাওয়া শেষ করতে পারে, কিন্তু সে ভালো করে চিবিয়ে সুন্দরভাবে খাওয়ার জন্য 10 মিনিট নিচ্ছে, এক্সট্রা সময়ের হিসাব হবে না। আর তৃতীয়, কোনো বান্দার সাহায্য করার জন্য, মমিনের মদত করার জন্যে, কাদায় হাজাত বলা হয়েছে, কারোর প্রয়োজনকে পুরো করার জন্য যে সময়টা মানুষ ব্যয় করবে, ওই সময়ের তার কাছে কোনো হিসাব হবে না, বরং আল্লাহর নিকটে
ভালো কাজে গণ্য হবে। আমার প্রিয় বোন, আশা করি সময়ের বিষয়ে যে এই আলোচনা করলাম এর থেকে আপনি বা আমার সমস্ত দর্শকবৃন্দরা লাভবান হবেন বা লাভবান হয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।